আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত। পবিত্র কোরআন বলছে যে পিঁপড়ে কথা বলতে পারে। কি অবৈজ্ঞানিক কথাবার্তা! কিন্তু আপনি এটা কিভাবে একজন অমুসলিম অথবা কোনো নাস্তিককে বলবেন বা বোঝাবেন? তখন তারা অজ্ঞাতসারে বলবে, কোরআন তো একটি রূপকথার গল্প মাত্র। এটা কি কোনো বৈজ্ঞানিক হতে পারে যে পিঁপড়ে কথা বলতে পারে? কোরআন বলছে। একজন নাস্তিককে আপনি এটা কখনো বোঝাতেই পারবেন না, যদি আপনি না বিজ্ঞান মনস্ক হন। একজন নাস্তিককে বা কোনো অমুসলিমকে এই কথাটি বোঝাতে হলে আপনাকে জানতে হবে যে পবিত্র কোরআন আসলে কি বলেছে, আর বর্তমান বিজ্ঞান এই পিঁপড়ে সম্পর্কে কি বলছে। আজ আমরা প্রথমেই জানব যে কোরআন কি বলছে, আর আসলেই কি পিঁপড়ে কথা বলতে পারে, তা বর্তমান বিজ্ঞান কি বলছে। তুলনামূলক বিশ্লেষণ করে দেখব, তারপরে অবশ্যই আমরা একটা সিদ্ধান্তে উপস্থিত হব। তো চলুন প্রথমেই শুরু করা যাক কোরআন এ ব্যাপারে কি বলছে। সূরা নামলের 17 এবং 18 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে যখন হযরত সুলাইমান আলাইহিস সালাম একটি পিঁপড়ের উপত্যকায় পৌঁছালো, তখন তাদের মধ্যে থেকে একটি পিঁপড়ে বলল যে, হে পিঁপড়ের দল, তোমরা গর্তে প্রবেশ করো, কেননা হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং তার দল অজ্ঞাতসারে তোমাদেরকে পিষ্ট করে ফেলবে। দেখুন, তাদের মধ্যে থেকে একটি পিঁপড়ে বলেছে যে তোমরা গর্তে প্রবেশ করো। তার মানে পিঁপড়েরা কথা বলতে পারে, নিজেদের মধ্যে কমিউনিকেশন করতে পারে। আশ্চর্যের বিষয় হচ্ছে, মানুষের জীবন আচরণের সাথে শুধুমাত্র একটি প্রাণীর জীবন আচরণ মিলে যায়, সেটা হচ্ছে পিঁপড়ে। পিঁপড়ে এমন একটি প্রাণী, তারা পৃথিবীতে এসেছে মানুষের আগে, এবং পৃথিবীর এমন কোনো দেশ নেই যে দেশে পিঁপড়ে নেই, শুধু অ্যান্টার্কটিকা মহাদেশ ছাড়া। আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে একটি পিঁপড়ে খাবারের সন্ধানে প্রায় 200 মিটার পর্যন্ত তার গর্ত বা বাসস্থান থেকে চলে যায়। এখন প্রশ্ন হচ্ছে, একটি ক্ষুদ্র পিঁপড়ে যদি 200 মিটার পর্যন্ত দূরে যায়, তাহলে সে বাসাতে ফিরে কেমন করে? কোশ্চেন নাম্বার 1। আর দ্বিতীয়ত, পিঁপড়ের যদি কান না থাকে তাহলে শোনে কী করে? কোশ্চেন নাম্বার 2। কিন্তু পিঁপড়ে শোনার জন্য তাদের হাঁটুতে এক ধরনের সেন্সিং ভাইব্রেশন রয়েছে। এই সেন্সিং ভাইব্রেশনের মাধ্যমে কোনো আওয়াজ হলে বা কেউ কিছু বললে বা কোনো শব্দ হলে বা কোনো প্রাকৃতিক দুর্যোগ হলেও এই সেন্সিং ভাইব্রেশনের মাধ্যমে তারা সেটাও বুঝতে পারে এবং শুনতে পারে, এবং সেই অনুযায়ী তাদের কর্ম পরবর্তীতে সেট করে। আর পিঁপড়ের মধ্যে রয়েছে ফেরোমন নামে এক ধরনের রাসায়নিক পদার্থ, এবং সে যখন দূরে চলে যায় তখন সেই ফেরোমন পদার্থর মাধ্যমে সে আশপাশের পিঁপড়ে এবং তার চলার পথটাকে সে বুঝতে পারে। আমরা ডেসক্রিপশনে এই পিঁপড়ে নিয়ে বৈজ্ঞানিক একটি বিশ্লেষণ অন্য একটি চ্যানেলের, যারা সরাসরি বিজ্ঞানীদের কাছ থেকে তথ্যপত্র নিয়ে তৈরি করেছে, তার একটি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে আসতে পারেন আসলে আমি যা বলছি তা সত্য কিনা। আর এরপরে আপনি আরও আশ্চর্য হয়ে যাবেন যে পিঁপড়ে কোনোদিনই ঘুমায় না। আপনি একটা পিঁপড়েকে যদি পানির নিচে 24 ঘন্টা পর্যন্ত রেখে আসেন, তারপর ওই পিঁপড়ে জীবিত থাকবে। পিঁপড়ে সম্পর্কে আরও কিছু তথ্য দেই, যেটা আপনাদের সেই আয়াত বোঝার ক্ষেত্রে আরও সহজ হবে ইনশাআল্লাহ। পিঁপড়ে এমন একটি প্রাণী যারা তাদের নিজের ভরের প্রায় 20 গুণ পর্যন্ত বেশি কোনো কিছু বহন করে তারা বাসায় নিয়ে আসতে পারে। পিঁপড়ে মানুষের সাথে অনেক সুন্দর একটি মিল রয়েছে। যেমন পিঁপড়েরা দাফন করে কেউ যদি মারা যায়, আবার শীতকালে এরা খাদ্য গুদাম করে রাখে। যদি খাদ্য পচন ধরে তাহলে তারা আবার সেগুলো রোদে নিয়ে আসে এবং শুকিয়ে আবার গুদাম করে নিয়ে যায়। তাদের গুদাম ঘরের পরিচালক আছে, এবং তারা নিয়মিত সভা করে, একে অপরের সাথে কুশল বিনিময় করে। পিঁপড়ে সম্পর্কে আরও তথ্য হচ্ছে যে পৃথিবীতে মাত্র দুটি প্রাণীরই দুইটি পেট রয়েছে। একটা হচ্ছে পিঁপড়ে, আর আরেকটি হচ্ছে মৌমাছি। অর্থাৎ পিঁপড়ে এবং মৌমাছির দুইটি করে পেট রয়েছে। আর এই মৌমাছির মধ্যেও যেমন একজন রানী মৌমাছি রয়েছে, পিঁপড়েদের মধ্যেও একটি রানী পিঁপড়ে রয়েছে। মৌমাছিদের মধ্যে যেমন রানী মৌমাছি এবং পুরুষরা মিলে প্রজনন করে, ঠিক পিঁপড়েদের মধ্যেও রয়েছে একজন রানী পিঁপড়ে। আর ঠিক পুরুষরাও ঠিক প্রজননের জন্য কাজ করে, তারা কখনো অন্য কোনো কাজ করে না। পিঁপড়েদের মধ্যে এবং মৌমাছিদের মধ্যে কর্মী পিঁপড়ে এবং কর্মী মৌমাছি রয়েছে। আর এটা কেন বলছি সেটা হচ্ছে, দেখুন সেই কোরআনের সেই আয়াতটি, যখন সুলাইমান আলাইহিস সালাম তাদের উপত্যকায় প্রবেশ করলো, তাদের মধ্যে থেকে একটি পিঁপড়ে বলল তোমরা গর্তে প্রবেশ করো, আর যদি তোমরা গর্তে না প্রবেশ করো তাহলে তারা পিষে যাবে, এরকম আশঙ্কা করছিল। এখানে উদাহরণস্বরূপ কেন আমি মৌমাছির কথা নিয়ে আসলাম সেটা বুঝতে আপনাদের কোরআনের সেই আয়াতের দিকে ফিরে যেতে হবে। সেখানে কোরআনে বলা হয়েছে তাদের মধ্যে থেকে একটি পিঁপড়ে বলল তোমরা গর্তে প্রবেশ করো, অথবা
তোমরা সুলাইমান আলাইহিস সালামের এবং তার সঙ্গীদের পায়ের পিঠে তোমরা পিষে যাবে। খুব ভালো করে লক্ষ্য করুন, মাত্র একটি পিঁপড়ে বলল, অর্থাৎ এখানে রানী পিঁপড়েটি বুঝতে পেরেছিল আর তাদেরকে গর্তের মধ্যে যাওয়ার অনুরোধ করেছিল। এখানে মৌমাছিদের মধ্যে যেমন একটি রানী মৌমাছি রয়েছে, যখন রানী মৌমাছি কোনো ডালে বসে এবং সে যদি সেখানে অবস্থান করে তাহলে কিন্তু বাকি মৌমাছি সেখানে যায়, আর যদি রানী মৌমাছি সেখানে না বসে তাহলে কিন্তু আর কোনো মৌমাছি সেখানে গিয়ে বসে না, অর্থাৎ চাক লাগায় না। এক্ষেত্রে দুজন রানীর কর্তৃত্ব রয়েছে পিঁপড়ে এবং মৌমাছিদের মধ্যে। আর কোরআনে কিন্তু সেটাই বলা হয়েছে যে তাদের মধ্যে থেকে একটি পিঁপড়ে বলল, অর্থাৎ রানী পিঁপড়ে যেটা রয়েছে সেই কিন্তু তাদেরকে উপদেশ দিয়েছিল বা সতর্ক করেছিল। আর এখানে যেহেতু পিঁপড়েদের মধ্যে ফরমোন নামে এক ধরনের রাসায়নিক পদার্থের মাধ্যমে তারা একে অপরের সাথে যোগাযোগ করে এবং তাদের হাঁটুতে সেন্সিং ভাইব্রেশন রয়েছে, যার মাধ্যমে একে অপরের সাথে সব ধরনের তারা যোগাযোগ করতে পারে এবং 200 মিটার দূরে গিয়েও তারা আবার বাসায় ফিরে আসতে পারে এই ফেরোমন নামক পদার্থের মাধ্যমেই। সো আশা করি বুঝতে পেরেছেন যে এখানে পিঁপড়েদের মধ্যেও সব ধরনের যোগাযোগ হয় এবং তারা সেগুলো বুঝতে পারে। আর এখানে দুটি পদার্থ কাজ করে, একটা হচ্ছে এই সেন্সিং ভাইব্রেশন আর আরেকটা হচ্ছে ফেরোমন। সো পবিত্র কোরআনে যে বলা হয়েছে যে পিঁপড়ে একে অপরের মাঝে কথা বলে, এটাই তার প্রমাণ। ইনশাল্লাহ কথাটি বুঝতে পেরেছেন এবং কোরআনের সেই আয়াতটি যে সত্য আর বর্তমান বিজ্ঞানের সাথে যে মিলে যায়, কোনোটি যে অমিল নয়, আর এটার সাথে যে দারুণ একটা ইন্টারকানেকশন রয়েছে বর্তমান বিজ্ঞান সেগুলো প্রমাণ করতে পেরেছে। সুতরাং কোরআনের সেই আয়াতটি কখনো অবৈজ্ঞানিক নয়, বরঞ্চ পিঁপড়েরা কথা বলে আর নিজেদের মাঝে সেই কথাগুলি বলে যেগুলো তাদের প্রয়োজন। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।